ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 29 নিয়ে, যেমন আজকে আমরা 14/3/2021-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 28টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখনও এসে দেখে নিও। আগামী এনটিপি সহ রেলের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছে। দেখো কিন্তু পিওয়াই কিউজ থেকে কিন্তু পুরো হুবহু প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। দেখো 16 মিটার দীর্ঘ, 14 মিটার প্রস্থ এবং 7 মিটার উচ্চতা বিষয়টা আয়তঘনকের সমতলের ক্ষেত্রফল। তো কী হয় না, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 16 ইন্টু 14 প্লাস 14 ইন্টু হচ্ছে 7, আর হচ্ছে এখানে 16 ইন্টু হচ্ছে 7। 16 আর হচ্ছে 14 গুণ করে পাচ্ছি কিন্তু আমি 784, 4 হাতে রয়েছে এখান থেকে 8, 14কে 14 8 হচ্ছে 22, 224। এখানে পাচ্ছি আমি 98, আর 7 16 হচ্ছে এখান থেকে 112, 8 4 12, 2 14, 4 হাতে রয়েছে এখানে 1, 9 2 11, 1 12, 1 13, 3 হাতে রয়েছে এখানে 1, 2 1 3 1 4, 2 ইন্টু 4 3 4, তার মানে এখানে পাচ্ছি আমরা 868 বর্গমিটার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ আর বি বলছে একসাথে একটা কাজ 18 দিনে করতে পারে, বি ও সি একত্রে বলছে 24 দিনে, এ ও সি একসাথে বলছে 36 দিনে। সেক্ষেত্রে এ বি সি এককভাবে একই কাজ ক দিনে শেষ করবে? তাহলে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে 18 দিনে, বি প্লাস সি কাজটা করছে 24 দিনে, আর এ প্লাস সি কাজটা করছে হচ্ছে 36 দিনে। এখন আমি কি করবো, এদের মধ্যে এলসিএম করবো। 6 ইন্টু 3 ইন্টু 4 এখান থেকে, তা 6 ইন্টু 6, আর নেওয়ার কিছু নেই কারণ এখানে 3ও আছে 2ও আছে, তো এখানে 3 6 18, আর 4 হচ্ছে এখান থেকে 72। এইটা হচ্ছে আমার এখান থেকে মোট কাজ, ঠিক আছে। তো আমি এখান থেকে পাচ্ছি যে এ প্লাস বির এফিসিয়েন্সি কত না 4, বি প্লাস সির ক্ষেত্রে কত না 3, আর এ প্লাস সি কত না এখান থেকে 2। এখন এই 3টাকে যোগ করি, তাহলে কী পাবো না, 2টো করে এ পাবো, 2টো করে বি পাবো, 2টো করে সি পাবো। 4 3 7 2 হচ্ছে 9, তাহলে এখান থেকে আমি এ প্লাস বি প্লাস সির মান পাচ্ছি কত না 9 2, ঠিক আছে। এখন আমাকে প্রত্যেকটাকে একবার করে বিয়োগ করতে হবে, করে কিন্তু বার করতে হবে। যেমন এইটাকে যদি আমি বিয়োগ করি এ প্লাস বি প্লাস সি থেকে, কী পাবো না সি পাবো। তাহলে 9 2 থেকে 4 বাদ দিলে পড়ে থাকছে এখান থেকে আমার 1 2, ঠিক আছে। এখন যদি আমি বি প্লাস সিটাকে বিয়োগ করি, কী পাবো এখান থেকে না এ পাবো। 9 2 মাইনাস হচ্ছে 3, 3 2 6, মানে এখানে পাচ্ছি আমি 3 2 পাচ্ছি। আর একটা পড়ে আছে হচ্ছে বি, বি কী হবে না, এখান থেকে আমি 2টাকে বিয়োগ করবো, মানে এ প্লাস সিটাকে বিয়োগ করবো, কী পাবো এখান থেকে 9 2 মাইনাস 2 4, মানে 5 2। সেক্ষেত্রে সির টাইম লাগবে কত, রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ হচ্ছে 72, বাই হচ্ছে 1/2, উল্টে গেলে হচ্ছে এখান থেকে 144 ডেজ। এর ক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে না 72 বাই হচ্ছে 3/2, 24 2 হচ্ছে এখানে 48, ঠিক আছে। আচ্ছা, বির ক্ষেত্রে কী হবে রিকোয়ার্ড টাইম 72 বাই হচ্ছে 5/2, ঠিক আছে। এখানে পাচ্ছি আমরা 144 বাই হচ্ছে 5 বা 28.4/5। অপশান দেখো এখানে, হ্যাঁ বির মানটা হচ্ছে এখান থেকে 28.4/5। তো এখান থেকে আমি পাচ্ছি এ হচ্ছে বির মান রয়েছে এখান থেকে, আর এর মান হচ্ছে এখান থেকে 48, সির মান হচ্ছে এইটা, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কিনা এক্সের মান নির্ণয় করো, আর বিদ্যুটে ফিগার দিয়েছে, করতে হবে, কিছু করার নেই। দেখো এখান থেকে পাচ্ছি আমরা কি না 28/10 পাচ্ছি, এখান থেকে আমরা 28/10 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে পাচ্ছি কত না 7.5, আর আগে রয়েছে কত না 5.5। এই ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে কী পাবো এখান থেকে না 5.5 থেকে মাইনাস 7.5, আর এটা হচ্ছে কত না 28 বাই হচ্ছে 10x, ঠিক আছে। 10x হচ্ছে, ঠিক আছে। ভাগ আমরা দেখো এইখানে দেখো 425কে আমরা ভাগ করছি কত দিয়ে, মানে 4.25কে ভাগ করছি আমরা 0.04 দিয়ে, কত পাচ্ছি এখান থেকে আমরা 425/4 পাচ্ছি। এখন আমাকে এটার সাথে আবার একটা গুণও করতে হবে, কত 425 বাই হচ্ছে 4। দেখো এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা 2 পাচ্ছি, তাহলে 2 ইন্টু এইটা গুণ করে বাইরে লিখবো আমরা, তাহলে 8.5 বা 85/10। তাহলে এখানে আমাদের দেখো মাইনাসে কত হচ্ছে না -2 হচ্ছে, তাহলে বাইরে বেরো হবে কি না +2, কারণ এখানে একটা মাইনাস রয়েছে। 2 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে কত না 850 বাই হচ্ছে 4 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে পাচ্ছি কত আমরা, এই মাইনাসটা হবে এখান থেকে প্লাস হবে, তাহলে এখানে পাচ্ছি আমি 28 বাই হচ্ছে 10x ইন্টু হচ্ছে 425 বাই হচ্ছে 4, 4 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 7 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা, 5 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 85/2, তাহলে 85 ইন্টু 7 বাই হচ্ছে 2x থাক, আর এপারে আছে কত না 306 আছে। এখন এখান থেকে দেখো 85 কমন তোলা যায়, তাহলে পড়ে যাচ্ছে কত এখান থেকে না 1/10 প্লাস হচ্ছে এখান থেকে 10/4, এখান থেকে 7 ইন্টু 85 বাই হচ্ছে 2x পড়ে আছে সমান সমান 306। এটা যোগটা করো, তাহলে 85 ইন্টু উপরে দেখো পাচ্ছি আমরা তলায় পাচ্ছি হচ্ছে 40, মানে 4 10 104 প্লাস 7 ইন্টু 85 বাই হচ্ছে এখানে 2x সমান সমান 306
5 দিয়ে কালো হচ্ছে আমরা এখানে 17, 5 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 8, 8 দিয়ে কালো হচ্ছে আমরা 8 একে 8, 24, 8 3 এইটা 17 × 13 গুণ করলে কত হয় এখান থেকে 17 × 13 করে পাচ্ছি আমরা 17, এখন হবে 1, 9, 22, 221 পাচ্ছি। তাহলে 7 × 85 বাই হচ্ছে 2x, 306 থেকে 221 আমাদের এখানে বাদ যাচ্ছে 5, 8, তাহলে এখানে পাচ্ছি আমি 85, এই 85 আর 85 কেটে যায়, তাহলে এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমরা 7/2 বা 3.5, এটাই অ্যান্সার, একটু বিদ্যুটের মতো, অপশান বি। নেক্সট চলো কী আছে এখানে, 2700 টাকাকে দুটো ভাগে ধার দেওয়া হচ্ছে। প্রথম ভাগের ওপর বলছে 15% হারে 4 বছরের সরল সুদ এবং দ্বিতীয় ভাগের ওপর 10% হারে 6 বছরের সরল সুদ সমান হচ্ছে। তো 15% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। সাপোজ ধরলাম প্রথম পার্টটা হচ্ছে এক্স আর পরের পার্টটা হচ্ছে এখান থেকে ওয়াই, আমরা এখানে রেশিও পেয়ে যাবো। এক্সের ওপর কী হচ্ছে না 15% হারে 4 বছরের সুদ, ঠিক আছে, বাই হচ্ছে 100 সমান কী হচ্ছে না দ্বিতীয় ভাগ হচ্ছে ওয়াই, তার ওপর 10% হারে 4 বছরের সুদ বাই হচ্ছে এখানে 100। দেখো এখানে আলটিমেট কিন্তু দেখো এটাও 60 এটাও 60, সব কেটে গেলে এক্স ইকাল টু ওয়াই, তার মানে টাকা পরিমাণটা কত হবে না 2700কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, কত পাচ্ছি এখান থেকে আমরা 1350 পাচ্ছি। 1350 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 17/200কে আমরা 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। 17কে আমরা কী লিখতে পারি না 18 - 1 টু দি পাওয়ার 200 বাই হচ্ছে 18। এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, যখনই আমি ভাঙবো কী হবে না শুরু হবে হচ্ছে 18/200 দিয়ে, এরপরে কমতে 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 একদম শেষ পথে কী হবে এখানে কিন্তু পাওয়ারটা আসবে -1 টু দি পাওয়ার হচ্ছে 200, এখানে কোনো রকম কোনো 18 থাকবে না, বাকি এর আগে অবধি কিন্তু সব 18 থাকবে, তাই 18 দিয়ে ভাগ করলে আগে অবধি সব মিলে যাবে, একমাত্র মিলবে না কোন জায়গাটা, এই জায়গাটা মিলবে না। তার মানে দেখো -1 পাওয়ারে 200 মানে আলটিমেট তো 1 হয়, তো উপরে 1 থেকে যাচ্ছে মানে ভাগটা মিলবে মানে এটাই হচ্ছে ভাগশেষ, তাহলে একই হবে এখানে আমাদের ভাগশেষ, ঠিক আছে। যখনই আমি ভাঙবো x - a টু দি পাওয়ার n, যখনই আমি ভাঙবো সেক্ষেত্রে প্রথম থেকে শুরু করে এক্সের পাওয়ারে এনটা কমতে 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 একদম শেষে এসে কী হবে না এনটা হয়ে যাবে এক্সের পাওয়ারে 0, তখন কিন্তু এর পাওয়ারটা সর্বোচ্চ হয় a টু দি পাওয়ার n হয়ে যায়, এখানেও তাই হয়েছে -1 টু দি পাওয়ার 200, তাই 1 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো মানে না বলেছে √/625 বাই হচ্ছে 11, দেখো মুখোমুখি করে নাও, এটা কত হচ্ছে না 25/11, 14 বাই হচ্ছে √25 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5, 11/196 মানে পাচ্ছি কত না 14, কাটো এটা কাটো, 11 কেটে যাচ্ছে, এখানে 5 পড়ে থাকছে, 5 হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ট্রেন কী বলছে এখানে দেখো 5 AM সময়ে চেন্নাই ছেড়ে যায় এবং বিজয়ওয়াড়াতে পৌঁছায় কত না 12টা PM। আচ্ছা, অন্য একটা ট্রেন বলছে এস বিজয়ওয়াড়া থেকে 7 AM রওনা দেয়, চেন্নাই পৌঁছায় কখন 5:30 PM। তো বলছে কোন সময় দুটো ট্রেন একে অপরের সাথে সাক্ষাৎ করবে। দেখো পার্টিকুলার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কী করি, সাপোজ ধরো প্রথমটা হচ্ছে T1 ট্রেন আর সেকেন্ডটা হচ্ছে এখানে T2 ট্রেন, ঠিক আছে। তাহলে T1 ট্রেনের ক্ষেত্রে টাইমটা কত লাগছে এখান থেকে দেখে নিই আমরা। দেখো 5টায় শুরু করেছে, পৌঁছেছে হচ্ছে 12টা PM মানে 7 আওয়ার লাগছে, ঠিক আছে। আর T2 ট্রেনের ক্ষেত্রে টাইম কত লাগছে এখান থেকে দেখো, 7টায় রওনা দিয়েছে, পৌঁছেছে কখন না 5:30, মানে এখানে পাচ্ছি আমি 10.5 ঘন্টা বা 21/2 ঘন্টা, ঠিক আছে। এখন এদের আমি এলসিএম নিই, 7 আর 21-এর এলসিএম করেছি 21, এইটা ধরলাম আমি হচ্ছে এটা আমাদের টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। টাইমের এলসিএম নিলাম, হয়ে গেল আমাদের টোটাল ডিস্টেন্স, এইভাবেই করতে হয় এটা। সেক্ষেত্রে দেখো T1 মানে প্রথম ট্রেনটার বেগ V1 কত হচ্ছে না 21/7 মানে 3 কিমি/ঘন্টা, ঠিক আছে, ধরতে পারি আমরা। আর সেকেন্ড ট্রেনটার ক্ষেত্রে বেগ কত হবে এখান থেকে না 21/2 মানে 2 কিমি/ঘন্টা, ঠিক আছে। এখন দেখো কি হচ্ছে না, দেখো প্রথম ট্রেনটা কিন্তু 5 AM সময়ে মানে ছেড়েছে, আর সেকেন্ড ট্রেনটা দেখো 7 AM, তার মানে দেখো 5টা থেকে 7টার মধ্যে গ্যাপ কত না এই 2 ঘন্টার যে গ্যাপ আছে, এই 2 ঘন্টায় T1 খানিকটা এগিয়ে গেছে, কতটা এগিয়েছে দেখো 1 ঘন্টায় যায় 3 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় যাচ্ছে কত এখান থেকে না 6 কিলোমিটার, ঠিক আছে। এই যে 2 ঘন্টার যে গ্যাপটা আছে এটা আমি পেলাম 6 কিলোমিটার এগিয়ে গেছে, তাই এখন ডিস্টেন্স পড়ে আছে কত, রিমেনিং ডিস্টেন্স কত পড়ে আছে না 21 থেকে 6 গেলে পড়ে থাকছে কত না 15 কিলোমিটার। তাহলে এই 15 কিলোমিটার তারা কী করছে না আমরা দেখবো এবার আপেক্ষিক বেগটা কত হচ্ছে। তাহলে এ আসছে এই দিকে, এ আসছে এই দিকে, তাহলে আপেক্ষিক বেগটা কী হবে এখান থেকে না 3 + 2 5 কিমি/ঘন্টা, ঠিক আছে, 5 কিমি/ঘন্টা। এখন রিমেনিং ডিস্টেন্স কভার করতে গেলে টাইম কত লাগছে না 21/5, ঠিক আছে। তাহলে 21, আচ্ছা এখানে 6 15 থাকছে, আচ্ছা 5 21 কোথায় 15 সরি আবার লিখলাম এটা 15/5, কারণ পড়ে আছে কত 15/5 মানে 3 ঘন্টা লাগবে কিন্তু তাদের আপেক্ষিক বেগ নিয়ে এই ডিস্টেন্সটা কভার করতে। তার মানে এই 3 ঘন্টা পরে তাদের সাক্ষাৎ হবে, অর্থাৎ রিকোয়ার্ড টাইম কী হবে
দেখো সবসময় মনে রাখবে যখন সেকেন্ড ট্রেনটা মানে যে দেরি করে শুরু করছে তারপর থেকে 3 ঘন্টা, তার মানে 7 AM এর পর থেকে আরও 3 ঘন্টা নিলে কত হচ্ছে না 10 AM কিন্তু তাদের সাক্ষাৎ হবে। ভালো প্রশ্ন এটা, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো কোনো বেক টেক দেওয়া নেই, আমরা এখান থেকে এলসিএম করে কিন্তু এটা বার করতে পারলাম। টাইম দেওয়া ছিল, সেখান থেকে এলসিএম করে ডিস্টেন্স, সেখান থেকে বেক, আপেক্ষিক বেক ক্যালকুলেশন, কতটা এগিয়ে ছিল ওটা বাদ দিয়ে আমাদের বাকি টাইমটা বেরিয়ে গেল। নেক্সট চলো, ত্রিভুজ এবিসি এর বলছে কোণ এ কোণ বি সমষ্টি এটি তৃতীয় কোণের সাথে সমান। দেখো এখানে হচ্ছে ধরো এ বি সি হচ্ছে কোণ আছে, মানে এ কোণ আর বি কোণ হচ্ছে কি না সির সাথে সমান, সি কোণ সমান হচ্ছে কি না এ কোণ প্লাস হচ্ছে বি কোণ। তো বলছে এখানে তৃতীয় কোণটির মান কত, তোকে এমনিতেই 3টে কোণ মিলিয়ে কত হয় না 180 হয়। সেখানে দেখো এমনিতেই এ প্লাস বির জায়গায় হচ্ছে সি বসিত, তাহলে এখানে পাবো আমি দুখানা সি 180, তাহলে এখান থেকে সির মান পাচ্ছি কত 90 ডিগ্রি। ঠিক আছে, সির মান হচ্ছে 90 ডিগ্রি, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো সংখ্যাধাতু এ আর বিতে বলছে সোনা এবং তামার অনুপাত কত 7:2 এবং 7:11 যথাক্রমে। সমপরিমাণ সংখ্যাধাতু গলিয়ে একটা তৃতীয় সংখ্যাধাতু সি তৈরি করা হয়। যদি সিতে তামার পরিমাণ 10 কেজি হয় তাহলে সিতে সোনার পরিমাণ কত থাকবে। দেখো এখান থেকেই ধরলাম, দেখো এটা হচ্ছে 7-এর 9, এটা হচ্ছে আমার 2-এর 9। দেখো এ বিতে এতে সোনা আর ধরো তামা, ঠিক আছে, এখানে আছে 7-এর 9, এখানে আছে কত না 2-এর 9, আর বিতে কত আছে, বিতে আছে কিন্তু তোমার সোনা হচ্ছে প্রথমটা, তারপরে হচ্ছে তামা, তার এখানে আছে 7-এর 18, আর এখানে আছে কত না 11-এর 18। সমপরিমাণ নিচ্ছি, সাপোজ আমি এখান থেকে নিচ্ছি এক্স পরিমাণ, তাহলে এখান থেকেও নেবো কত, আমি এক্স পরিমাণ নেবো। তাহলে দেখো এখান থেকে তামা কত হবে না 2x/9 হবে, আর এখান থেকে তামা কত হবে না 11x/18 হবে। তো দেখি মোট তামা কত হচ্ছে এখান থেকে, টোটাল তামা, ঠিক আছে, কত হচ্ছে এখান থেকে টোটাল কপার, তো 18 হচ্ছে এখান থেকে 2 মানে 4x + 11x সমান পাচ্ছি এখান থেকে আমরা 15x/18। এখন এটার মানটা দেওয়া আছে এখান থেকে কত না 10 কেজি দেওয়া আছে, তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না 10 × 18 হচ্ছে এখানে 15, 5 দিয়ে কালো আছে এখানে আমরা 2, এখানে কালো আছে আমরা 3 দিয়ে কালো আছে আমরা এখানে 6, মানে 12 পাচ্ছি, এক্সের মানটা 12 পাচ্ছি। এখন বলছি সিতে সোনার পরিমাণটা কী হবে, তার টোটাল গোল্ড বা সোনার পরিমাণটা কত হবে এখান থেকে, দেখো 7x/9, আর এখানে পাচ্ছি আমি কত না 7x/18, তাহলে এখান থেকে 18 হচ্ছে লসাগু, এখান থেকে 2 মানে 14, আর সাথে হচ্ছে এখান থেকে 21x, তার মানে 21 × 18 হচ্ছে 12, 6 দিয়ে কালো আছে আমরা 3, 2, 7, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 14 কেজি পরিমাণ, 14 কেজি হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, 3000 টাকার ওপর বার্ষিক 6.5% না 6.14% হারে 5ই ফেব্রুয়ারি 2005 থেকে 18 এপ্রিল 2005 পর্যন্ত উভয় তারিখ ধরে সরস্বতী পরিমাণটা নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো এমনিতেই ফেব্রুয়ারি মাস মানে দেখো টোটাল ডেজটা কত হচ্ছে, দেখো ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে আমাদের এখান থেকে তোমার কত হচ্ছে, দেখো এমনিতে দেখো 5 থেকে 28 গেলে কিন্তু বিয়োগ করলে হয় 23 দিন, এখন এই ডেটটা আমি ধরছি, তখন আলটিমেট হবে কত এখান থেকে আমার 24 দিন হচ্ছে, ঠিক আছে। ফেব্রুয়ারি গেল, মার্চ হচ্ছে এখানে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31, ঠিক আছে। আর এপ্রিলে দেখো 18 দিন ধরতেই হবে, কারণ আমাকে বলেছে এই ডেটটা ধরতে, তাহলে এখানে পাচ্ছি আমি 8 × 9 ছেড়ে 13, 3 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 3 × 5 = 6, 3 × 5 = 6, একে হচ্ছে 7, 73 ডেজ। যদি আমি বছরে কনভার্ট করি তাহলে 73/360 পাই, মানে এখানে পাচ্ছি আমি 1/5 ইয়ার, ঠিক আছে। তাহলে এখানে সহজ সুদ কত হবে না 3000 টাকার ওপর 1/5 বছরে 25-এর 4% বাই হচ্ছে এখানে একটা 100 আছে, এই দুটো শূন্য এখান থেকে কাটে এখান থেকে। আচ্ছা এখানে দেখো 5 দিয়ে কাটা আছে মানে 5 পাচ্ছি এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি 30 × 5 বাই হচ্ছে 4, 15 বাই হচ্ছে 2, 75/2 মানে 37.50, এত টাকা হচ্ছে এখানে আমাদের সহজ সুদের পরিমাণ, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে, আচ্ছা এটা আমি বাংলাটা বাদ দিয়ে দিচ্ছি, আমি এখানে ইংরেজিটা লিখে দিচ্ছি, এটা বাংলাটার ল্যাঙ্গুয়েজটা ঠিক নেই। এখানে কী ছিল দেখো, এখানে বলা ছিল যে ফাইন্ড দ্য ভ্যালু অফ 3 times of 3/10 of 300 hundredths of 3000 of 30, এইটা ছিল, বাংলাটা একটু গুলোনো আছে। তো 30-এর ওপর কী হবে দেখো এখানে 3000 কী বলছে 3000 অংশ, তাহলে 3 বাই হচ্ছে এখানে প্রথমে 1000 হবে, 3 times 3000 হলো এটা ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা এরপর হবে কি না 100 ক্ষেত্রে হবে, এটা কত হবে না 3/100 হবে, 3/10 মানে হচ্ছে 3/10 মানে 3/10 এখানে বসছে, ব্যাস এইটুকু করো। 4টে 3 ওপরে মানে 243, একটা শূন্য এখান থেকে কাটে, এখানে দেখো আছে কত না 10⁵ আছে, মানে 5 ঘর আগে পয়েন্ট বসবে, 0.00243 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমাদের। ওকে,
নেক্সট চলো কী বলছে এখানে দেখো, বলছে এক্স ওয়াই দুটো মৌলিক সংখ্যা যেখানে এক্সটা হচ্ছে ওয়াই থেকে বড়, লসগু হচ্ছে এখান থেকে 319, 2x - 5y মানটা কত। দেখো 319কে আমরা আগে ভাঙি, দেখি কীভাবে ভাঙা যায়। দেখো 7 দিয়ে ভাগ করে দেখো, মিলবে না। 11 দিয়ে কিন্তু মিলবে এটা, কারণ দেখো এখানে পাচ্ছি আমরা 3 আর 9 হচ্ছে 12, 12 থেকে 1 বিয়োগ করলে হয় 11, 11 মাল্টিপিল, ঠিক আছে, অড পজিশন আর ইভেন পজিশন বিয়োগ করলাম। তো এখানে দেখো আমি পাচ্ছি এখান থেকে 11 মানে 11 দুগুণ হচ্ছে 22, 9 মানে 29, 11 × 29, তখন নিশ্চয়ই এক্সের মান নিশ্চয়ই এখানে 29 হবে, আর ওয়াইয়ের মানটা কত হবে এখানে 11 হবে। ব্যাস মান বসাও, 2x - 5y কী হবে এখান থেকে 2 × 29 - 5 × হচ্ছে 11, এখানে পাচ্ছি আমি 58 - 55 করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, নির্দিষ্ট সংখ্যক আপেল থেকে এক ব্যক্তি 1/3 অংশ আপেল বিক্রি করে প্রথম গ্রাহককে, বাকি আপেলের 1/2 অংশ দ্বিতীয় গ্রাহককে এবং বাকি আপেলের 1/3 অংশ যোগ 5 সংখ্যক আপেল বিক্রি করে তৃতীয় গ্রাহককে। তারপরেও সে দেখে যে 3টে আপেল পড়ে আছে, শুরুতে তার কাছে কতগুলো আপেল ছিল। দেখো 3 আর 2 দিয়ে ভাগ যাবে এবং একটু বড় মতো সংখ্যা কী হতো, দেখো 6 তো এমনিতেই হয়, তো আমরা বরঞ্চ ধরি এখান থেকে শুরুতে দেখা ছিল 36x আপেল, এটা ছিল। তাহলে 1/3 অংশ বিক্রি করছে মানে কি 1/3 × 36 মানে পাচ্ছি কিন্তু আমি 12x, তাহলে পড়ে আছে কত 36x থেকে 12x চলে গেলে পড়ে থাকছে কত এখান থেকে না 24x, ঠিক আছে। বাকি আপেলের আবার 1/2 অংশ বিক্রি করছে মানে এখান থেকে দেখো 12x বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত 24x থেকে 12x বিয়োগ করে পড়ে থাকছে এখান থেকে 12x, ঠিক আছে। বাকি আপেলের 1/3 অংশ মানে এর আবার 1/3 মানে পাচ্ছি কিন্তু আমি 4x পাচ্ছি, ঠিক আছে। তাহলে 4x + 5 সংখ্যক আপেল বিক্রি করছে থার্ড গ্রাহকে, মানে 4x + 5 বিক্রি হচ্ছে কিন্তু থার্ড গ্রাহকে। তারপরও দেখছে যে 3টে আপেল পড়ে আছে, তো দেখো এখান থেকে 12x ছিল, ঠিক আছে, সেখান থেকে কিন্তু 4x + 5 বিক্রি হয়েছে, তাহলে 12x থেকে 4x + 5 বিক্রি হচ্ছে, হওয়ার পর পড়ে আছে কত না 3, তাহলে 8x - 5 হচ্ছে এখান থেকে, যেটা উপরে গেলে আমার 3 + 5, তো এক্সের মান কত হচ্ছে এখান থেকে 1 হচ্ছে। দেখো এক্সের মান 1 হওয়া মানেই কিন্তু আমাদের এখানে আপেল কত ছিল 36 ছিল। দেখো ঠিক ধরেছিলাম আমরা এখান থেকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। সব থেকে বেস্ট হয় এখান থেকে অপশান ধরে নিলে, ঠিক আছে। সব থেকে বড়ো যেটা আছে তোমার 6-এর মাল্টিপিল সেটাকেই ধরে নাও, দেবে অঙ্ক এমনিতেই হয়ে যাচ্ছে। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, 1/10 অংশ পোল লাল রং করা হলো, 1/20 অংশ হচ্ছে সাদা, আচ্ছা 1/30 অংশ হচ্ছে নীল এবং 1/40 অংশ হচ্ছে কালো, বাকি হচ্ছে এখানে সবুজ। তো বলছে যদি পোলের সবুজ অংশ দৈর্ঘ্য 4.75 মিটার হয়, তো সেক্ষেত্রে আমাদের বলছে কিনা তবে পোলের দৈর্ঘ্যটা কত, ঠিক আছে। তো এক কাজ করি বলছে আমরা একটু বড়ো মতো ধরতে হবে এটাকে, ঠিক আছে, বড়ো মতো ধরি আমরা। 1/10 অংশ হচ্ছে রং, আচ্ছা এমনি করলেও তো হয়, 1/10 এখান থেকে 1/20 হচ্ছে এইটা, 1/30 হচ্ছে এইটা, 1/40 হচ্ছে এইটা, তো এটা আমরা বলছো 1 থেকে বিয়োগ করে তাহলেই তো হয়ে যায়। দেখেন কত হয় এখান থেকে আমাদের 120 হয়, 120 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 6 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, তাই 12 × 6 = 18, 18 × 4 = 22, 3 হচ্ছে 25, তাহলে 1 - 25/120 মানে 120 থেকে 25 বাদ বাই হচ্ছে 120 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 95 পাচ্ছি, এখান থেকে আমরা 95 হচ্ছে 120, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 19/24। এখন এইটা হচ্ছে আমার সবুজ অংশ, এখন এটার মাপ দেওয়া আছে কত এখান থেকে না 4.75 বা 475 বাই হচ্ছে এখানে 100, তো এখান থেকে আমাদের তাহলে 1-এর মানটা কত হবে 475 বাই হচ্ছে 100, 24 বাই হচ্ছে এখানে 19, 19 দিয়ে কালো পাচ্ছি আমরা 19 দুগুণ হচ্ছে 38, 38 বিয়োগ 9 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, 25 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 4, 24/4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 6, তো 6 মিটার হচ্ছে এখানে আমাদের পোলের দৈর্ঘ্য, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছি কিনা 4টে আর ব্যাসার্ধ বৃত্তকে বলছে এমনভাবে রাখা হয় যাতে কিনা এদের কেন্দ্রগুলি এটা বর্গক্ষেত্র তৈরি করে, কেন্দ্র দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের সাথে গঠিত বলছে রম্বসের ক্ষেত্র, যেটা আবার বৃত্তগুলোর স্পর্শবিন্দু দ্বারা গঠিত হয়েছে, তার অনুপাতটা কত। দেখো এখানে ধরো 4টে বৃত্ত আছে, এরকম ধরো 4টে বৃত্ত আছে মোটামুটি, এরকমভাবে দেখিয়ে দিই একটু, এই ধরো 4টে বৃত্ত আছে এরকম, ঠিক আছে, 4টে ধরো একই রকম বৃত্ত আছে। এখন এদের যে কেন্দ্র, এই হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, এই হচ্ছে কেন্দ্র, আর দেখো এটা তাহলে আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, মানে এইগুলো বলছি আমি, এটাও আর, এটাও আর, এই হচ্ছে আমার বর্গক্ষেত্র। এখন এই যে টাচ পয়েন্টগুলো আছে না, এইগুলো থেকে আবার কি বলেছে, এইগুলো থেকে কিন্তু একটা রম্বস টাইপের তৈরি হচ্ছে, এই দুটো কিন্তু ক্ষেত্রফল আমাকে এখানে বার করতে হবে। তো দেখো রম্বসের এই যে কর্ণটা, দেখো এই যে কর্ণ, দেখো আমি নীল দিয়ে দেখাচ্ছি, দেখো কর্ণটা এই হচ্ছে কর্ণ, এই হচ্ছে কর্ণ, এপারে একটা কর্ণ আর এপারে একটা কর্ণ। প্রথম কথা দেখো এই যে আমাদের স্কোয়ারটা পেয়েছি, এখানে স্কোয়ারের এক একটা সাইড কত করে হচ্ছে, দেখো এইখানে হচ্ছে আর, এখানে হচ্ছে আর, তখন দুটো মিলিয়ে কত হচ্ছে না 2r হচ্ছে,
তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে, এখান থেকে 4r² হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম একটা হচ্ছে 4r²। এখন দেখো এই যে বর্গক্ষেত্রের যে কর্ণটা, এই যে রম্বস হচ্ছে, রম্বসের যে কর্ণটা দেখো, এক্ষেত্রেও দেখো 2r, এটাও কিন্তু 2r। এখানে কিন্তু কর্ণগুলো কী কী পাচ্ছি, 2r আর হচ্ছে 2r, দুটোই 2r। রম্বসের ক্ষেত্রফল কী হয় না, এখানে পাচ্ছি আমরা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু 2r ইন্টু 2r, 2 কাটলে এখানে পড়ে থাকছে কত না 4r² ইস টু হচ্ছে 2r², তাহলে পড়ে থাকছে এখান থেকে কত 2:1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে x এর মান হচ্ছে √3 + 1, বাই হচ্ছে √3 - 1, y এর মান হচ্ছে কত না √3 - 1, বাই হচ্ছে √3 + 1, সেক্ষেত্রে x² + y² এর মানটা কত। x এর মান পাচ্ছি এখান থেকে আমরা √3 + 1 বাই √3 - 1, আর y এর মানটা পাচ্ছি কিন্তু আমরা √3 - 1 বাই হচ্ছে √3 + 1। আগে আমরা ওপর নিচকে কী করবো না, ওপর নিচে আমরা কোঅর্ডিনেশন করে দেবো। তাহলে √3 + 1 দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে এখানে দেখো √3 - 1, এখানে পাচ্ছি আমি √3 + 1। ঠিক আছে, আর দেখো এখানে পাচ্ছি আমি কত না, দেখো এটা স্কোয়ার করে দাও, তাহলে √3 + 1 মানে 3 + 1 + 2√3, ভাঙলে এটাই পাই আমরা। আর তলায় থাকছে কত না 3 থেকে 1 বের করলে হয় 2, তাহলে 4 + 2√3 বাই হচ্ছে 2, এখানে পাচ্ছি আমি কত না 2 + √3। ঠিক আছে, 2 + √3। এখন দেখো এটা ঠিক উল্টোটা হবে এখান থেকে, তাহলে √3 - 1 স্কোয়ার হবে, আর তলায় হবে একটা 2, তো এখানে পাবো কত, আমি আলটিমেট করে দেখো যে 2 - √3 পাবো এখান থেকে। ঠিক আছে, দেখো এইটা ঠিক উল্টোটা আছে এখানে, তারপরে এটা জাস্ট উল্টো মানে 2 - √3 হবে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এখন লাগবে কি আমার এখান থেকে x² + y²। দেখো x + y এর মানটা কত হবে এখান থেকে 2 + √3 + 2 - √3, এটা একটা কাটলে পাচ্ছি কিন্তু আমরা 4। তাহলে এমনিতেই তাহলে পাচ্ছি কিন্তু আমি x² + y², x + y² - 2xy। তাহলে দেখো x + y এর মানটা কত এখান থেকে না 4² - 2xy। আমি এক্ষুনি বললাম দেখো এখানে যা আছে এখানে ঠিক উল্টোটা আছে, মানে গুণ করলে কী পাবো আমরা 1 পাবো। দেখো গুণ করলে এটা একটা কাটে, এটা একটা কাটে, মানে 1 পাবো, মানে -2। তো এখানে পাচ্ছি কত না 14 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। sin a + sin b মান হচ্ছে এখানে x, cos a + cos b মান হচ্ছে এখানে y, সেক্ষেত্রে cos a - b এর মানটা কত। প্রথম কথা দেখো এটা সূত্রটা কী হয়, এটা সূত্র হয় এখানে cos a cos b + sin a sin b। ঠিক আছে, এই হচ্ছে আমার সূত্র হয় এখান থেকে। আচ্ছা এইগুলোকে কী করবো আমরা আগে স্কোয়ার করবো, তাহলে এখানে পাচ্ছি আমি কত না sin a + sin b তার হচ্ছে এখানে স্কোয়ার সমান হচ্ছে x², আর এখানে পাচ্ছি আমি cos a + cos b এটারও কিন্তু স্কোয়ার সমান হচ্ছে এখানে আমাদের y²। তো ভেঙে দাও, sin² a + sin² b + 2 sin a sin b সমান হচ্ছে এখান থেকে x², আর এখানে পাচ্ছি আমি কত না cos² a + cos² b। ঠিক আছে, cos² b + 2 cos a cos b সমান হচ্ছে y²। এখন এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। 1 আর 2কে যদি আমি যোগ করি, তাহলে যোগ করার পর কী পাবো, এখান থেকে একটা sin² a পাবো, এখানে একটা cos² a পাবো, তাহলে হয়ে যাবে কি যোগ করলে হবে 1 sin² b, এখানে পাবো cos² b, যোগ করলে পাবো কি এখান থেকে 1। আর দেখো এখান থেকে 2 কমন তুললে পাবো এখান থেকে কি, এখানে পাবো আমি sin a sin b, আর এখানে পাবো হচ্ছে cos a cos b, আর এবারে থাকছে কত এখান থেকে আমাদের x² + y²। ব্যাস এইটার মান আমি এখান থেকে বসিয়ে দেবো। এখানে কী হবে দেখো, এই 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে এটা উপরে গেলে হচ্ছে x² + y² - 2, আর এই 2টা কিন্তু আমার এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে x² + y² - 2/2, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো বলছে এখানে এ আর বির আয়ের অনুপাত কত না 5:4, তাদের ব্যয়ের অনুপাত কত 3:2। তো বলছে বছর শেষে বলছে প্রত্যেকে এত টাকা সঞ্চয় করলে এর আয় কত। দেখো ইনকাম রেশিও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কত হচ্ছে 5:4। আচ্ছা এক্সপেন্ডিচার রেশিও বা ব্যয় রেশিও কত না 3:2। আচ্ছা তাহলে দেখো সেভিংসের ক্ষেত্রে কী হচ্ছে না এও 1600 আর এও হচ্ছে 1600। প্রথমে কোনাকুনি গুণ করে ওপরে দেখো 10 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 12, তাহলে 12 10 বের করলে কত হয় 2 হয়। আর এইটাও ক্রস করে তাহলে পাচ্ছি এখানে কত না 4800 মাইনাস হচ্ছে পাচ্ছি এখানে আমরা 3200 মানে 1600। এখন ওপরের ক্রসে যা পেয়েছি আর তলা যা পেয়েছি দুটো সমান করে তাহলে 2 সমান হচ্ছে 1600, তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 800। কী চাইছি এখানে আমাদের এর আয় কত, অর্থাৎ 5-এর মানটা দরকার এখান থেকে, তাহলে 5-এর মান কত হবে এখান থেকে 800 × 5 সমান হচ্ছে এখান থেকে আমাদের 4000, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বৃত্তের ব্যাসার্ধ বলছে এত% হ্রাস পেলে বলছে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। দেখো 15% মানে কী হচ্ছে এখান থেকে দেখো 15 বাই হচ্ছে এখানে 100, 3/20, মানে তো যদি আগে 20 থাকে তাহলে এখন কত হয়েছে না 17 হয়েছে। দেখো ক্ষেত্রফল কী হয় না πr² হয়, পাইটা তো কনস্ট্যান্ট, তাহলে যা ডিপেন্ড করতে হয় এই r² উপর ডিপেন্ড করতে হয়, তাহলে এটা জাস্ট স্কোয়ার করে দাও, তাহলে এখানে হয়ে গেলো 400, এখানে হলো কত না 289, তাহলে কতটা কমেছে
না এখানে দেখতে পাচ্ছি আমি 111 কিন্তু হ্রাস পেয়েছি, তাহলে 111 হ্রাস পাচ্ছে 400-র ওপর, তাহলে 100-র ওপর কত আলটিমেট কিন্তু 111 বাই হচ্ছে 4, 4 দুগুণে হচ্ছে এখানে 8, 3, 4 সাথে 28, 27 পয়েন্ট সামথিং, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পুরোপুরি ক্ষেত্র সূত্র ফেলা দরকার নেই, কারণ এখানে পাই আর স্কোয়ার হচ্ছে, পাইটা এখানে কনস্ট্যান্ট, যা ডিপেন্ড করতে হবে এখানে আর স্কোয়ারও ডিপেন্ড করতে হবে, তাহলে এটাকেই আমি স্কোয়ার করে দিই, দিয়ে আমি এখানে হিসাব করে নিলাম। নেক্সট চলো, এক ব্যক্তি দেখো পি বিন্দুতে দাঁড়িয়ে আছে, তো এস বিন্দুতে চিহ্নিত টাওয়ারের শীর্ষ দেখছে সে 40√3 মিটার হেঁটে টাওয়ারের দিকে কিউ বিন্দুতে যায়। কিউ থেকে এসের উন্নতিকোণ কত না 60 ডিগ্রি। পি থেকে এসের উন্নতিকোণ নির্ণয় করো যদি টাওয়ার উচ্চতা এত হয়। দেখো টাওয়ারটা বলে দিয়েছে এখানে এত, টাওয়ারটা বলে দিয়েছে কত এখানে 60 মিটার। সাপোজ সে ছিল হচ্ছে পি বিন্দুতে, ঠিক আছে, সেখান থেকে দেখো এইটা হচ্ছে এস বিন্দুতে টাওয়ার রয়েছে দেখছে, এখান থেকে ধরো সে খানিকটা এগিয়ে এলো এইখানে 40√3-তে চলে এসছে হেঁটে, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আমার কিউ বিন্দু, ঠিক আছে। এখানে উন্নতিকোণ কত এখানে 60 ডিগ্রি। তাহলে পি থেকে এসের উন্নতিকোণটা কত, মানে আমাকে এইটার উন্নতিকোণটা এখান থেকে বার করতে হবে। ধরলাম এটা থিটা, আর সাপোজ ধরলাম এটা হচ্ছে আমার এখান থেকে এক্স, ঠিক আছে। তো দেখো প্রথমে আমি এখান থেকেই পাচ্ছি, ধরো এস, এটা নাম দিলাম, ধরো এটা আর নাম দিলাম, তাহলে এস আর কিউ, এই যে ত্রিভুজটা আছে কী পাচ্ছি এখান থেকে আমরা tan 60 সমান কী পাচ্ছি এখান থেকে আমরা 60 বাই হচ্ছে এক্স, মানে √3 সমান 60 বাই এক্স, আর এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 60 বাই হচ্ছে √3, 60√3 বাই হচ্ছে 3, মানে 20√3 পাচ্ছি এখান থেকে আমরা, এক্সের মানটা পাচ্ছি কত 20√3। এখন এই বড় ত্রিভুজটা কম্পেয়ার করো, এস আর পি ত্রিভুজের ক্ষেত্রে কী হবে tan থিটা, কী হবে tan থিটা সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, ভূমি মানে কি এখান থেকে 20√3 আর এখান থেকে আসছে 40√3, তাহলে যোগ করলে পাচ্ছি আমরা কত 60√3, মানে এখানে পাচ্ছি আমি 1/√3, তাহলে tan থিটার মানটা পাচ্ছি এখান থেকে 1/√3, মানে হচ্ছে এটা আবার tan 30-র মান, তাহলে থিটাটা কত হলো এখান থেকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা চেয়ার 5% ক্ষতিতে বিক্রি করা হয়, এবার একটা টেবিল বলছে 15% লাভে বিক্রি করা হয়, এক ব্যক্তির লাভ হচ্ছে কত না 300 টাকা। যদি চেয়ারটা 5% লাভে বিক্রি করা হতো এবং টেবিলটা যদি 5% লাভে বিক্রি করা হতো তাহলে লাভ হতো কত না 180 টাকা। প্রকৃত ক্রয় মূল্য কত টেবিলটার? ধরলাম এখানে যে চেয়ারের ক্ষেত্রে ধরলাম আমি হচ্ছে সি হচ্ছে তার ক্রয় মূল্য, আর টেবিলের ক্ষেত্রে ধরলাম টি হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে দেখো প্রথমে তার ক্ষতি হচ্ছে মানে সির ওপর হচ্ছে 95 বাই হচ্ছে 100, ঠিক আছে। টেবিলটা টি তার ওপর হচ্ছে কত না 15% লাভ, শুধু লাভ ক্ষতি হিসেব করি বঞ্চ আমরা, তাহলেই হবে, কেন আমাদের বিক্রয় মূল্য বার করে লাভ নেই, শুধুমাত্র লাভ আর ক্ষতিটা আমরা হিসেব করবো এখানে। তাহলে সির ওপর কত না 5% ক্ষতি, মানে 5/100, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে মাইনাস হচ্ছে, ঠিক আছে। আর এখানে আমাদের টেবিলটার লাভ হচ্ছে কত না 15t বাই হচ্ছে এখানে আমাদের 100, মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 300। আচ্ছা এখানে দেখো পরেরটা হচ্ছে তোমার চেয়ার ক্ষেত্রে লাভ হচ্ছে তাহলে 5 বাই হচ্ছে এখানে 100 হচ্ছে, টেবিলটা হচ্ছে কত এখান থেকে 5% লাভ, তার মানে এখান থেকে 5t বাই হচ্ছে এখানে 100, মিলিয়ে পাচ্ছি এখানে আমরা 180, ব্যাস যোগ করে দাও, দিলে এটা পুরো কেটে যাবে। 20t বাই হচ্ছে 100 সমান পাচ্ছি এখানে আমি 480 পাচ্ছি, 20 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, তার টির মানটা পাচ্ছি এখানে আমরা 2400, সিম্পলি আছে 2400 টাকা হচ্ছে এখানে আমাদের টেবিলটার প্রকৃত ক্রয় মূল্য। ওকে, অপশান বি। নেক্সট চলো, এক্সের ন্যূনতম মান নির্ণয় করা যদি 7x 5 4 6 2 9 দ্বারা বিভাজ্য হয়, 7x 5 4 6 2 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমরা আগে যোগ করি, হাতে পাচ্ছে 12, 12 4 হচ্ছে 16, 16 6 হচ্ছে 22, 2 হচ্ছে 24, 24 প্লাস এক্স। এখন এটা যদি 9 দিয়ে ডিভাইড যায় তাহলে কী হবে, তাহলে এক্সের মান কত হতে পারি আমরা এখানে দেখো 1 2 বছর হবে না, দেখো 3 বছর, দেখো হবে কত 27 হবে, তাহলে 3ই ঠিক আছে, আমাদের অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, রবি অজয় থেকে বলছে 50% বেশি আয় করে, অজয় আবার মাদনের থেকে আবার 30% কম আয় করে, তো বলছে রবি মাদনের থেকে কত শতাংশ বেশি আয় করে। আচ্ছা তো দেখো মাধন ধরলাম হচ্ছে মাধন ইনকাম করে হচ্ছে 100 টাকা, তাহলে অজয় এখানে ইনকাম করবে কত না এর থেকে 30% কম, মানে 70 টাকা ইনকাম করছে। রবি আবার বলছে এর থেকে 50% বেশি, মানে 150 বাই হচ্ছে 100, দুটো শূন্য এখান থেকে কাটে, তাহলে এখানে পাচ্ছি আমি 105 টাকা আয় করে কে না রবি। তো বলছে রবি মাদনের থেকে কত বেশি আয় করে, দেখো এ হচ্ছে 100 আর এ হচ্ছে 105, মানে 5 বেশি, 100-র উপর 5 বেশি মানে 5%, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, cos x প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এখান থেকে 1/2, sin x মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 0, যেখানে এক্স ওয়াই হচ্ছে এখান থেকে ধনাত্মক সূক্ষ্মকোণ x গ্রেটার ওয়াই গ্রেটার টু ওয়াই, তাহলে সেক্ষেত্রে এক্স এর মানটা কত, দেখো cos x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1/2, 1/2 মানে হচ্ছে এটা আবার cos 60-র মান, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা 60 ডিগ্রি পাচ্ছি।
আর এখান থেকে দেখো পাচ্ছি আমরা সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এটা মানে হচ্ছে সাইন 0-র মান, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এখানে পাচ্ছি আমি এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে দুটো মান দেখো সমান, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই সমান সমান 60/2 সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 10 সেমি ব্যাসার্ধের একটা গোলককে বলছে গড়ানো হয়, 2.5 সেমি ব্যাসার্ধে বলছে এনখানা ছোটো গোলক তৈরি করা হয়, সেক্ষেত্রে এনের মানটা কত হবে? তাহলে এনখানা ছোটো গোলকের আয়তন কী হবে এখান থেকে, 4/3 পাই 5/2 কিউব, 2.5 মানে কি না 5/2 তার কিউব হলো সমান সমান হচ্ছে বড়ো গোলক 4/3 পাই 10 কিউব, ঠিক আছে। তাহলে এখানে দেখো এনের মানটা কী হচ্ছে এখান থেকে, তা 10 কিউব মানে 10 × 10 × 10 থাকে এখান থেকে, আর এটা কি উল্টে দাও 2/5 × 2/5 × হচ্ছে 2/5, 3টে 5 এখান থেকে কাটো, তাহলে 3টে 2 এখান থেকে পাবো আমরা, ঠিক আছে। তো এখানে পাচ্ছি আমি 8, আর 8 হচ্ছে এখান থেকে 64খানা কিন্তু এমন গোলক তৈরি করা যাবে, তাহলে এনের মান হচ্ছে 64, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 1162 টাকা বলছে এবিসির মধ্যে এত অনুপাতে ভাগ করলে প্রত্যেকে পাবে কত, তো দেখো যোগ করে দাও, 48 পাচ্ছি এখান থেকে আমরা, 48 আর হচ্ছে 35 কত হচ্ছে এখান থেকে, 8/13 3 হচ্ছে 1, 83 মান হচ্ছে এখান থেকে 1162, তাহলে একের মানটা কত হবে এখান থেকে 1162 বাই হচ্ছে 83, 1 দিয়ে খাওয়া হবে, এখান থেকে পাচ্ছি আমরা 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা কত না 3, আর এখানে পাচ্ছি আমি 2, তাহলে 4 দিয়ে যাচ্ছে, 3 4 2 হতে 1, হ্যাঁ, তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে 14, তাহলে এর ভাগটা কত হবে না 35 × হচ্ছে 14, 5 14 17 0, হাতে হচ্ছে 7, 3 14 42, হাতে হচ্ছে 49, 490, দেখো 490 দিয়ে স্টার্টিংয়ে একটাই আছে, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, আর করার দরকারই নেই, ঠিক আছে। চেক করেও দেখতে পারো একই হবে, দেখো 20 × 14, এটা করে নাও, সিটা দেখো 280, দেখো এটাও কিন্তু একমাত্র এখানেই আছে। নেক্সট চলো, লসও নির্ণয় করতে হবে, 3টে রাশি দিয়ে দিয়েছে এখান থেকে, এলসিএম আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। দেখো আমি বলছি একটা রাশি পুরোপুরি লিখে নিই, তাহলে 2 স্কোয়ার 3 কিউব 5 × হচ্ছে 7 স্কোয়ার। এখন আমরা এই রাশিতে দাঁড়িয়েছি, এখানে এক্সট্রা কী আছে, 2 কিউব মানে একটা 2 আছে এক্সট্রা, 2 নিয়ে নিলাম, 3 স্কোয়ার কমই আছে বাদ দাও, 5 স্কোয়ার মানে একটা 5 নেবার আছে, 7⁴ মানে দেখো এখান থেকে কিন্তু দুটো 7 নেবার আছে, তো নিয়ে নিলাম এখান থেকে। এবার দেখো এখানে দেখো 2 তো নেওয়াই আছে, 3 নেওয়া আছে, 5 কিউব দেখো দুটো 5 আছে মানে এখান থেকে আমি আরও একটা 5 নেবো, ঠিক আছে। 7 নেবার নেই, 11টা নিয়ে নেবো এখান থেকে আমরা, তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে 2 কিউব 3 কিউব 5 কিউব 7 কত হচ্ছে এখান থেকে, আচ্ছা এটা কী হলো, হ্যাঁ ঠিক আছে 7⁴ × হচ্ছে 11, এই হচ্ছে ব্যাপার। তো দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে, 2 কিউব 3 কিউব 5 কিউব 7⁴ × 11। নেক্সট চলো, 5টা পর্যবেক্ষণের গড় বলছে কত না 20, যদি অন্য একটা পর্যবেক্ষণ যোগ করা হয় তবে গড় 2 বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যোগ করা ষষ্ঠ পর্যবেক্ষণের মান কত হবে? দেখো নিশ্চয়ই তার মানটা 20 থেকে বেশি, কারণ সে আসার ফলে কী হচ্ছে না প্রত্যেকের গড় 2 করে বাড়ছে। কতজন আছে, 6টা পর্যবেক্ষণ, টোটাল 5টা ছিল আর তাকে ধরে হচ্ছে 6টা, প্রত্যেকে কিন্তু 2 করে বাড়ছে, মানে 12 সে এক্সট্রা নিয়ে আসছে, মানে 20 + 12 32 হচ্ছে সেই ষষ্ঠ পর্যবেক্ষণের মান, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে এখানে কি লাস্ট অঙ্কটা আমাদের বলছে, নির্দিষ্ট গন্তব্য 2 ব্যক্তি একসাথে হেঁটে যাচ্ছে, বলছে একজনের বেগ এত এবং অন্য একজনের বেগ কত না 7.5 কিমি/ঘন্টা, তো বলছে পরের জন আগের জনের থেকে এত ঘন্টা আগে পৌঁছায়, সেক্ষেত্রে দূরত্ব কত হবে? ধরলাম দূরত্ব হচ্ছে এখান থেকে আমাদের এইটা হচ্ছে ধরো এক্স, তাহলে প্রথম জনের সময় লাগছে কত না x/6 লাগছে, আর পরের জন লাগছে কত না x/হচ্ছে 7.5, বা আমি বলতে পারি এটা 75/10, 0.5 75/10 মানে 10x/75, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2x বাই হচ্ছে 15, তাই না, হ্যাঁ ঠিকই আছে 2x/15। এখন দেখো এই যে সময়টা আর এই যে সময়টা এদের মধ্যে অন্তর করলে কত পাবো আমরা, ওই 1 ঘন্টা 4 মিনিট পাবো, যার মানটা কত 64 মিনিট বাই হচ্ছে 64 মিনিট বা 64/60 হচ্ছে এখানে ঘন্টা, 4 দিকে আলো হচ্ছে আমরা 16 বাই হচ্ছে 15, তো এখান থেকে দেখো পাচ্ছি আমরা 30 হচ্ছে লসগু, এখান থেকে 5x এখানে পাচ্ছি আমি 2 মানে 4x 16 বাই হচ্ছে 15, তো এখানে পাচ্ছি আমি x পাচ্ছি, তাহলে x এর মান হচ্ছে 16/15 × হচ্ছে 30, 15 দিকে আলো হচ্ছে আমরা 2 এখান থেকে 16 2 32, তাহলে 32 কিমি হচ্ছে এখানে আমাদের দূরত্ব, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্লাসটা, আজকে ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে হাজার পরে পাঠকের জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।